২০২৬ সালের এই এপ্রিল মাসের মহান জাতীয় সংসদে একটা আইন পাশ হতে হচ্ছে সেটা হচ্ছে জামাত ইসলাম পাকিস্তানের সহযোগী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করে জামুকা বিল পাশ করেছেন। এই বিল পাশ করার পূর্বে এই জামাত ইসলামের মিত্রশক্তি এনসিপি সহ কোনো রাজনৈতিক দল এটার প্রতিবাদ করেনি। তখন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জামাত ইসলামের আমির, যিনি ডাক্তার শফিকুল ইসলাম, তিনি বলেছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কার কি অবদান আছে একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপরে তিনি আরো বলেছেন যে বাংলাদেশ এ দেশ নাকি দুইবার শাসন হয়েছে। কোন দেশের কথা বলছেন আপনারা বুঝে নেবেন। একটা হলো 1947 সালে, আর একটা হচ্ছে 1971 সালে। সেই দুই দেশ দুইবার স্বাধীন হয়েছে, সেইটা জামাত ইসলামের আমির বলতে চেষ্টা করেছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছে, সেই স্বপ্ন নাকি প্রত্যাশিত ভাবে পূরণ হয়নি। সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য এই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি তিনি অত্যন্ত দক্ষতার সহিত এই জামাতের আমির তিনি এই কৃতজ্ঞতা পোষণ করেছেন। বলেছেন যে বাংলাদেশে একমাত্র মিত্র, আমাদের পরম বন্ধু, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে আমাদের নিবন্ধন দিল এবং আমাদের রাজনীতি করার ব্যবস্থা করে দিলেন। আর সেই রাজনীতি করার ব্যবস্থার মধ্য দিয়ে আমরা রাজপথে ছিলাম, আসি, সামনেও থাকব। সেই কথা, সেই আকুতি মিনতি করেছেন ডাক্তার শফিকুল ইসলাম। এরপরে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার গঠন করার পরে আওয়ামী লীগ থেকে বলা হতো যে জামাত যুদ্ধ অপরাধী এটা দল, তারা দেশের জনগণের উপরে নির্বিচারে অত্যাচার, জুলুম এবং নির্যাতন করেছেন মা, বোন এবং শিশুদের। সেই তকমা আওয়ামী লীগের সর্বস্তর থেকে পেত এই জামাত ইসলাম। জামাত ইসলাম সম্পর্কে এই বর্তমান পার্লামেন্টে যে জামাতকে নিয়ে যে যুদ্ধ অপরাধীর সহযোগী সংগঠন বা দল হিসেবে চিহ্নিত করেছেন, তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও সেই যুদ্ধ অপরাধী জামাতিদের বলেনি, বলার চেষ্টাও করেনি। এমনকি আওয়ামী লীগ সরকার সভানেত্রী শেখ হাসিনা তিনি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য চেষ্টা করলেন, সেদিন থেকেই বেগম খালেদা জিয়া তিনি বলেছেন সভা সমাবেশ বক্তব্যে যে রাজনীতির প্রতিহিংসা পরায়ণতা হয়ে এই নেতা কর্মীদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এনে তাদের উপরে জুলুম, নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে চাচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এমনটাই বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই শফিকুর রহমান বলেছেন যে 2001 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কখনো আমাদেরকে যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের সহযোগী, রাজাকারদের সহযোগী সংগঠন হিসেবে কখনো স্বীকার করেননি। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য যে বর্তমান সরকার 2026 সালের এপ্রিল মাসে সংসদে যে আইন পাশ করলো, সেই আইন পাশের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো জামাত শিবির হেফাজত তারা বাংলাদেশের পরাজিত শক্তি, তারা বাংলাদেশ বিরোধী রাজাকার আল বদর আল শামসের সহযোগী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু চিহ্নিত না, এই আইনের মধ্য দিয়ে রাজাকার আল বদর আল শামসের আবার বিচার করার সুযোগ করে দিয়েছেন। শুধু কি সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিচার হবে? না, বর্তমান সময়ে সেই 2024 সালের জুলাই মাসে যে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী
রাষ্ট্রের বিরুদ্ধে, এমনকি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, বাংলাদেশের আতুর ঘর ভেঙে চুরমার করার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে অবস্থান করেছে, এমনকি বর্তমান পার্লামেন্টে সকল অপরাধের দায় স্বীকার করে দায় মুক্তি দিয়েছে, সেই ফৌজদারি দায়কে কেন্দ্র করে আবারও তাদের ফাঁসির কাস্টে কাঠগড়ায় দাঁড়ানোর অবস্থান তৈরি করে দিয়েছে এই বর্তমান পার্লামেন্ট। সুতরাং স্পষ্ট হয়েছে আবারও তাদের মিত্র শক্তি, তাদেরকে যারা পুনর্বাসন করেছে, তাদেরকে যারা প্রতিষ্ঠিত করেছে, তারাও যাদেরকে প্রতিষ্ঠিত করেছে, তারাও যাদেরকে পুনর্বাসন করেছে, তারাই এখন এই আইন পাশ করতে যাচ্ছে। অবশ্য নিজেদের উপরে যাতে ঝড় তুফান না আসে, হয়তোবা সেরকমের সেই ঝড় তুফান থেকে বেরিয়ে আসার জন্যই মূলত এই অবস্থান নিয়েছে, এমনটাই বিচার বিশ্লেষকরা মন্তব্য করেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।